এই কি তুমি এখানে 2 দিন যাবত তোমার ফোন বন্ধ কেন? কেন, খুব বেশি দরকার? বেশি দরকার মানে এটা কেমন ধরনের কথা? মিথ্যা তো বলিনি, যা সত্যি তাই বলছি। যা সত্যি তাই বলছো মানে বুঝলাম না কথা। সেটা তুমি ভালোই জানো। ও আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি ওই দিনের বিষয় নিয়ে রাগ করছো। ওই দিন আসলে ডিরেক্টর নুরুল ইসলাম ভাই বলতেছিল, মানে জোরাজুরি করতেছিল যে ড্রিঙ্কস করার জন্য। আর ওইখানে তো আমি একা ছিলাম না, আচ্ছা, পিঙ্কিও তো ছিল। বসো। তুমি কি এই কথা বলার জন্য এখানে এসেছো? আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো, ভুল বুঝো না প্লিজ। দেখো, আমরা সাধারণ ঘরের মানুষ, তোমার মতো ফিল্মের নায়িকা না। আমাদের স্বপ্নও ছোট, আমাদের আশাও ছোট। চাইলেই সব কিছু হয় না, চাইলেও তোমার মতো ফিল্মের নায়িকাকে নিয়ে এক হওয়া যাবে না। তুমি চাইলেই পারো। হাসাইলে আমারে। যে মেয়ে নিজের ক্যারিয়ারের জন্য ড্রিঙ্ক করতে পারে, দিন রাত শুটিংয়ে ব্যস্ত থাকতে পারে, তাকে নিয়ে যে কতটা শান্তি পাবো আমি, সেটা আমার বোঝা আছে। বিপ্লব, তুমি চাইলে আমি সব ছেড়ে দিতে পারি। তার আর দরকার হবে না। লাবণ্য, একটা কথা মনে রেখো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিপ্লব দাঁড়াও, তুমি আমার চোখ খুলে দিছো, আমি সবকিছু ছেড়ে দিব। দোষ, আমি তো সব কথা শুনেছি। লাবণ্য নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, তুই ওকে আপন করে নে। আসলে লাবণ্যের কোনো দোষ নাই, মিডিয়ার কোনো দোষ নাই, দোষ হলো ওই সব বাজে ডাইরেক্টরদের যারা মিডিয়ার নামে নোংরামি করে বেড়ায়। দোষ, তুই ওকে ভুল করিস না, তুই ওকে আপন করে নে। ঠিক আছে, এত করে যখন বলছিস, শেষবারের জন্য নয় তোর কথাটাই রাখি। যা যা বলছো মনে থাকবে তো?